এই মুহূর্তে যে তিস্তার ছবি দেখছি, গত দুদিনের যে ছবি ছিল তার থেকে কিন্তু একদম ভিন্ন একটি ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে তিস্তার জলস্তর অনেকটাই নেমেছে, যদিও স্বাভাবিকের তুলনায় কিছুটা উঁচুতেই রয়েছে তিস্তার জলস্তর। বুধবার রাত থেকে ফুঁসতে থাকে তিস্তা, হু হু করে বাড়তে থাকে নদীর জল, প্লাবিত হয় তিস্তা বাজার এলাকা। বিপর্যস্ত হয়ে পড়ে কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকার একাধিক জনপদ। একরাশ আতঙ্ক নিয়ে কেটেছে রাতের পর রাত। তিস্তার জল নামায় খানিকটা হলেও স্বস্তিতে নদী পাড়ের বাসিন্দারা। তিস্তার পারে যখন জল নেমে গিয়েছে সেই সময় কচিকাচারা তারা ফুটবল খেলায় মেতে উঠেছে তিস্তার পারে। শিলিগুড়ি থেকে তিস্তা বাজার পেশক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আপাতত বিপদমুক্ত। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কের কোথাও ধস, কোথাও ফাটল। ফলত সেই পথে শনিবারও যান চলাচলে বিধিনিষেধ জারি রয়েছে প্রশাসনের তরফে। আর জলস্তর যখন নামতে শুরু করেছে ঠিক সে সময় এই রাস্তা থেকেও জল নেমে যায় এবং তার পাশাপাশি যে পলি জমি ছিল গতকাল বিকেল নাগাদই কিন্তু সেই পলি সরিয়ে ফেলার কাজ করা হয় পিডব্লিউডির তরফ থেকে। এর পরবর্তীতে এই রাস্তা দিয়ে কিন্তু বর্তমান সময়ে যান চলাচল শুরু হয়েছে, যদিও প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে এখনও পর্যন্ত যেহেতু আবহাওয়ার উন্নতি হয়নি, ঠিক সেক্ষেত্রে এই রাস্তায় যান চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা পর্যটকরা রয়েছেন, তারা নিজেদের সুবিধার্থে এই রাস্তা ব্যবহার করছেন। শনিবার তিস্তা বাজার এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন রাজু বিস্তা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সময়ে নিজেকে অনাথ বলে মনে হচ্ছে। इस क्षेत्र में कोई सरकार काम नहीं कर रही है और हम अपने आप को ठगा हुआ महसूस कर रहे हैं। जैसे बिन माँ बाप का बच्चा होता है अनाथ, हम अपने आप को अनाथ महसूस कर रहे हैं। और मुझे याद है, अगर भारत के किसी कोने में इससे छोटी भी घटना हो तो पूरा नेशनल मीडिया और सारा सरकारी तंत्र वंत्र सब पहुंच जाता है, लेकिन 8 महीने का समय बीत चुका है, उसके बावजूद भी यहाँ कोई नहीं पहुंचा है। इससे बड़ा दुर्भाग्य कुछ हो नहीं सकता। অন্যদিকে উত্তর সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক, যদিও সকলেই সুরক্ষিত রয়েছে বলেই সূত্রের খবর। এদিকে ধসে বিধ্বস্ত সিকিমে নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে, পাশাপাশি গ্রাউন্ড জিরোতে ভারতীয় সেনা। সূত্রের খবর, উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য এয়ারফোর্সের কাছে সহযোগিতা চেয়েছে সিকিম সরকার। এয়ারফোর্সের তরফে মিলেছে সদর্থক বার্তা, আবহাওয়ার উন্নতি হলেই এয়ার লিফটিংয়ের মাধ্যমে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের সমতলে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তর সিকিমের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে বর্ডার রোড অর্গানাইজেশন সহ স্থানীয় প্রশাসন। আবহাওয়ার দরুন সেই কাজ অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে বলে খবর মিলছে, যদিও স্থানীয় প্রশাসন যথেষ্ট উদ্যোগী রয়েছে পর্যটকদের খুবই দ্রুততার সঙ্গে যাতে সমতলে ফিরিয়ে আনা যায় সেই বিষয়টি তারা দেখছেন। অন্যদিকে যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকা যাতে দ্রুত সংস্কার করা সম্ভব হয় সেই বিষয়ে কিন্তু স্থানীয় প্রশাসন একেবারে ময়দানে নেমেছেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, তার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু একেবারে ময়দানে নেমেছেন। কালিম্পং থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই রিপোর্ট, ক্যালকাটা নিউজ।